আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লক্ষ্মীপুরে বন্যার পানি ধীর গতিতে নামছে। এখনো বন্যার কবলে জেলার প্রায় 92% ফসলি জমি। দীর্ঘস্থায়ী বন্যায় জেলার কৃষি খাতের প্রায় 100% ক্ষতিগ্রস্ত। লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বন্যায় জেলার 4টি পৌরসভা সহ 62টি ইউনিয়নে 265টি গ্রাম প্লাবিত হয়েছে। ফসলি জমির প্রায় 100%ই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মূল বিজনেস হলো পান, এবং প্রত্যেকের পানের পরে একদম বুক পর্যন্ত পানি, পানের পরে একটু পানি হলে পান থাকে না, সে যায় বুক পর্যন্ত পানি। লক্ষ লক্ষ টাকার পানের পর শেষ হয়ে গেছে। আমাদের এলাকার অনেক মানুষের অনেক ফসল নষ্ট হয়েছে, যেমনকি আমাদের অনেক তরকারি গাছ ছিল, গাছগুলো নষ্ট হয়েছে। আমন ধান নষ্ট হয়ে গেছে, ধরেন 30-60% জমিতে, মানে আমার এগুলো নষ্ট হয়ে গেছে। তার খরচ করণের গতি যখন মানুষের দেনা হেনা হয়ে গেছে। আমার গরুর ফার্ম সব কিছু কেরা হারা টারা, আমার মাছের বাজেট 2টা মাছের বাজেট 7টা ভুকুর স্যার, আমার সব চলে গেছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে বর্তমানে মাঠের মৌসুমি ফসল, শাকসবজি ও ফল ফলাদি সহ 47,285 হেক্টর জমিতে ফসল রয়েছে। এগুলো প্রায় 100%ই বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। আমাদের আমনে দেখা গেছে আমাদের 10,796 হেক্টর জমিতে আমন ধানের ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমাদের কিছু শরৎকালীন সবজি ছিল, এখানে প্রায় 1040 হেক্টর জমি আমাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমাদের কিছু পান ছিল, আমাদের আখ ছিল, কিছু আমাদের ফল বাগান ছিল, আদা হলুদ ছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা কৃষকের সাথে পরামর্শ যেটা হলো যে তাদেরকে বুঝে দিচ্ছি আমরা যে আমরা পুনর্বাসনের জন্য আমরা ক্ষয়ক্ষতির প্রতিবেদনটা উদ্বোধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিব। সেই আলোকে আমাদের যে বীজগুলো আসবে এগুলো দ্রুত আমরা বিতরণ করে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং তারা জন্য লাগাই দেবে। যেসব জমিতে আমন চাষ করার সুযোগ নেই সেখানে শীতকালীন শাকসবজি, সয়াবিন এবং সরিষা চাষের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। বন্যা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে ধানের চারা, সার, কীটনাশক ও কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যাগ্রি স্টুডেন্টস বিডি অ্যালায়েন্স নামে সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আর্থিক সহযোগিতা দিয়েছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি। পরে বন্যা দুর্গত এলাকায় নাবি আমন ধানের চারা বিনামূল্যে বিতরণের জন্য ধানের বীজ বপন করেন শিক্ষার্থীরা। বিকল্প আয়ের উৎস হিসেবে যুগ যুগ ধরে হাঁসের খামার করে আসছেন হাওরের প্রান্তিক চাষিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে গত অর্থবছরে জেলায় 750 কোটি টাকা ডিম বিক্রি করেছেন এই চাষিরা। সরকারিভাবে হাঁসের উৎপাদন খরচ নির্ধারণের উপর গুরুত্ব দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য ও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নেত্রকোনার খালিয়াজুরি, মোহনগঞ্জ, মদন ও কলমাকান্দা উপজেলার হাওরে একমাত্র ফসল বোরো ধান। বছরে বাকি সময় কাজ থাকে না ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের। এ সময় হাওরের গ্রামগুলোতে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠে হাঁসের খামার। হাওর অঞ্চলে কোটি কোটি টাকার হাঁস চাষ এবং ডিম উৎপাদন করা হয়। এই ডিম থেকে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি। মোহনগঞ্জ উপজেলার হাঁসের খামারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক ডিমের বাজার। প্রতিদিন এসব ডিম সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। প্রতিদিন মোহনগঞ্জে আইসা ডিম বিক্রি করা হয়, এই ডিম টাকে করে ঢাকা যায়। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে নেত্রকোনার হাওর অঞ্চলে 1859টি হাঁসের খামার রয়েছে। গত অর্থ বছরে জেলার এই হাঁস খামারগুলো থেকে লাখ টাকা মুনাফাও হয়েছে। উৎপাদন ও বাজার মূল্য ভালো থাকায় লাভবান হচ্ছেন খামারিরা। এই নেত্রকোনা জেলার যে আমাদের প্রাণী পুষ্টির যে বড় একটি অংশ ডিমের মাধ্যমে পূরণ করি, এই খামারিদের মাধ্যমে আমাদের ডিম উৎপাদনের মাধ্যমেই এই নেত্রকোনা জেলায় আমাদের পুষ্টি চাহিদা পূরণ করা হয়। খামারিদের অভিযোগ, হাওরে হাঁস চড়াতে চাঁদা দিতে হয় জলমহলের ইজারাদারদের। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন
খামারিরা। বিলে আমরা হাঁস ছাড়তে পারতাছি না, যারা সরকারি লিজ দেয় তারা বিলেতে নিষেধ করে, চাইডে মাইডে যাইলে তারা নিষেধ করে, তারা হাঁস অবাধে চালানোর জন্য দেয় না। ইজারা নেয় 200 কাঠা জমি কিংবা 100 কাঠা জমি, ওইখানে দেখা যেতেছে ওরা 5000 কাঠা জমি দখলে নেয়, ওইটা নিয়ে ওইখানে হাঁস ছাড়তে দেয় না, যার কারণে আমরা খুবই সমস্যা থাকি। ছাড়তে দেয় অবাধে ছাড়তে দেয়, তবে ওই টাকার বিনিময়ে ছাড়তে দেয়। সরকারিভাবে হাঁসের উৎপাদন খরচ নির্ধারণ এবং হাওরের হাঁস পালনের অবাধ সুযোগ সৃষ্টি করা হলে খামারি ও সরকার লাভবান হবে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।